হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিলিভ বুল বাংলা ট্রেডিং একাডেমি। আজকে আমরা শিখব বেসিক ট্রেডিংয়ের বেসিক কী জিনিস সেগুলো আমরা আজকে শিখব। তো বিলিভ বুলে আপনাদের সকলকে স্বাগত। সব থেকে প্রথম আসি ট্রেডিং শেখার জন্য আমাদের কী কী প্রয়োজন। ট্রেডিংয়ে সর্বপ্রথম আসে তিন ধরনের ট্রেডিং হয়। একটা হচ্ছে টিপস নিয়ে আমরা ট্রেড করি। এই ধরুন কেউ আমাদেরকে একটা টিপস দিল, এইটা কিনে নিয়ে এটা উপর দিকে যাবে, এটার দাম বাড়তে চলেছে। টিপস নিয়ে যে ট্রেড হয়, যেগুলো এখন খুবই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে ট্রেন্ডিং চলছে, টিপস ট্রেডিং। আর এক ধরনের ট্রেড হয়, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। আপনি কোনো একটা কোম্পানিতে শেয়ার কিনে লং টার্ম বা শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে চান, সেই জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইজ করতে হয়। সেটা কেমন হয়, সেটা ধরুন সেই কোম্পানিটা কত সালে তৈরি হয়েছে, সেই কোম্পানিদের লক্ষ্য কী, সেই কোম্পানির বেচা কেনা কত, এই সব কিছুর হিসাব করে সেই কোম্পানিতে ইনভেস্ট করা হলো ফান্ডামেন্টাল। এবং তিন নম্বর যেটা হয় সেটা হলো টেকনিক্যাল। সেই টেকনিক্যাল জিনিসটাই আমরা শিখবো। সেই টেকনিক্যাল জিনিসটাই শেখানো হয় দুই ধরনের চার্টে, এক লাইন চার্ট এবং দুই ক্যান্ডেল স্টিক চার্ট। এবং কেন আমরা ক্যান্ডেল স্টিক ব্যবহার করব সেটাও আমরা আজকে শিখব। তো সব থেকে প্রথমে আসি দুই ধরনের চার্ট। আমরা যদি চার্ট লক্ষ্য করি, আমরা যে কোনো ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে গিয়ে এই ধরনের চার্ট দেখতে পাই। কিছু লাল এবং সবুজ দাগ দাগ আসে, এগুলোকে ক্যান্ডেল বলা হয়। এবং আর একটা চার্ট হয় এই ধরনের, একটি শুধু লাইন বেরিয়ে যাবে, এটি হলো লাইন চার্ট। লাইন চার্টের থেকে আমরা ক্যান্ডেল স্টিক চার্টে খুব ভালো ভিউ পাই এবং মার্কেটকে ভালোভাবে অ্যানালাইজ করতে পারি। সেই জন্য আমরা ক্যান্ডেল স্টিক চার্ট ব্যবহার করব। এবার আমরা জানবো ক্যান্ডেল স্টিক কি। এই ক্যান্ডেল স্টিক জিনিসটা কি? ক্যান্ডেল স্টিক হলো এই জিনিসটা, এই সবুজ রঙের এবং লাল রঙের যে দুটি বক্স করা হয়েছে, এই দুটিকে ক্যান্ডেল স্টিক বলা হয়। এই ক্যান্ডেল স্টিক অনেক ধরনের হয়, তার মধ্যে আমরা যেগুলো আজকে শিখবো টোটালি 1 2 3 4 চার ধরনের ক্যান্ডেল স্টিক আমরা শিখবো। সব থেকে প্রথমে আসি ক্যান্ডেল স্টিক কেমনভাবে তৈরি হয়। এই ধরুন আজকে একটা কোনো প্রাইস এই জায়গা থেকে ওপেন হলো, ওপেন হয়ে এরকমভাবে উপর দিকে তৈরি ওঠে এবং একটুখানি নেমে যদি বন্ধ হয়ে যায়, এরকমভাবে ক্যান্ডেল স্টিক তৈরি হয়। আপনাদেরকে আমি দেখাবো, তো আপনারা এখানে এসে দেখতে পারেন। এটি হলো অ্যাঙ্গেল ফিল ক্যান্ডেল, বুলিশ অ্যাঙ্গেল ফিন, ব্যারিশ অ্যাঙ্গেল ফিন। এই ক্যান্ডেলটি যখন তৈরি হয়, এই সবুজ ক্যান্ডেলের ওপেনিং হয় নিচের দিকে এবং ক্লোজ হয়, সবুজ ক্যান্ডেল ওপেন হয় নিচের দিকে এবং ক্লোজ হয় উপর দিকে, এবং লাল ক্যান্ডেল তৈরি হয় উপর থেকে শুরু হয় এবং নিচের দিকে ক্লোজ হয়। এই সবুজ ক্যান্ডেলটি যখন বানে, ধরুন এই সবুজ ক্যান্ডেলটি এখান থেকে চালু করেছে, সর্বপ্রথম ক্যান্ডেলটি শুরু হওয়ার পর একটু নিচের দিকে নেমেছে, তারপরে নিচের দিকে যখন নামে, তারপরে এখানে কিছু বায়ার অ্যাক্টিভ হয় এবং প্রাইসটাকে উপর দিকে মুভ করে দেয়। এরকমভাবে উপর দিকে নিয়ে যায় এবং এতখানি উপরে তোলার পরে ফের উপর থেকে একটু সেলার নিচের দিকে নামানোর চেষ্টা করে এবং ওভারঅল টাইম এই জায়গায় এসে ক্যান্ডেলটি ক্লোজ হয়। এবং এই ক্যান্ডেলটি উপরের এবং নিচে যতখানি গিয়েছিল সেগুলোকে উইক বা শ্যাডো বলা হয়। এই গোটা সবুজ অংশটা হলো ক্যান্ডেলের বডি, এবং উপরে এবং নিচে যেই উইক বা দাগটা দেখছেন সেগুলোকে শ্যাডো বা উইক বলা হয়। ঠিক এরকমভাবে একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয়। আর একটি লাল ক্যান্ডেল উপর দিক থেকে ওপেন হয়, ধরুন প্রথমে উপর দিকে যায়, সরি, একটি লাল ক্যান্ডেল প্রথমে উপর দিকে যায়, বাট সেলার এখানে প্রাইসটিকে নিচের দিকে নামিয়ে দেয়। নিচের দিকে নামতে এতখানি আসে এবং এখান থেকে ফেরো বায়ার প্রাইসটিকে ঠেলে উপর দিকে মুভ করে এবং এই জায়গা করে এসে যদি ক্লোজ হয়, তাহলে এই লাল অংশটা হলো লাল ক্যান্ডেলটার বডি এবং এই দুটি দাগ বা শ্যাডো এগুলো হলো ক্যান্ডেলটার উইক। এরকমভাবে ক্যান্ডেল সৃষ্টি হয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, সবুজ ক্যান্ডেল সব সময় নিচে ওপেন হয়, উপরে ক্লোজ হয়। লাল ক্যান্ডেল সব সময় উপর দিকে ওপেন হয়, নিচে ক্লোজ হয়। তো ক্যান্ডেল স্টিক এরকমভাবে তৈরি হয়। আমরা এই ক্যান্ডেলের মুভমেন্ট দেখে
এই যেমন আপনাদেরকে বললাম এরকমভাবে ক্যান্ডেলটা তৈরি হলো, এরকমভাবে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই যে ওপর দিকে যাচ্ছে, নিচের দিকে আসছে, আবার ওপর দিকে যাচ্ছে, এরকমভাবে ক্যান্ডেলের বডি রোল এবং মুভমেন্ট দেখে আমরা ভ্যালু আইডেন্টিফাই করি বা মার্কেট কোন দিকে যাবে, মার্কেটের মধ্যে বাইং বেশি হচ্ছে না সেলিং বেশি হচ্ছে, এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করি। তো এই ক্যান্ডেল অনেক ধরনের হয়। এই যে ক্যান্ডেলটা দেখছেন এগুলোকে বলা হয় এঙ্গেলফিন ক্যান্ডেল। এরপরে আসে হ্যামার ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেলগুলি হয় ধরুন, এক মিনিট, ধরুন এই জায়গায় মার্কেট ওপেন হয়, এই জায়গায় মার্কেট ওপেন হয়, প্রথমে মার্কেট নিচের দিকে যায়, সেলার খুব ভালোভাবে প্রেসার দেয়, মার্কেট অনেক নিচে নামায়, কিন্তু এখান থেকে বায়ার ফেরও অনেক ভালো প্রেসার দিয়ে মার্কেটটিকে ওপর দিকে নিয়ে চলে, আস্তে 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 ওপর দিকে যায় এবং এখান থেকে নিচের দিকে একটুখানি এসে এই জায়গায় ক্লোজ করলে এই জিনিসটাকে হ্যামার ক্যান্ডেল বলা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্যান্ডেলটা একটি হাতুড়ির মতনই তৈরি হয়েছে, নিচের দিকে একটি বড় ডান্ডি, এই উপর দিকে সামান্য একটু উইক, তো এই ক্যান্ডেলগুলোকে হ্যামার ক্যান্ডেল বলা হয়। এই হ্যামার ক্যান্ডেল আমাদেরকে ইন্ডিকেট করে, এটা বাইং সাইডে ইন্ডিকেট করছে, কারণ মার্কেট চেষ্টা করেছে অনেক নিচে নামিয়ে দেওয়া, কিন্তু এতখানি নিচে নামানোর পরেও মার্কেটে বায়ারের প্রেসার বেশি থাকার জন্য বায়ার এখান থেকে প্রাইসটাকে উপরে তুলে এত রকম জায়গায় নিয়ে চলে গেছে। তো এই ক্যান্ডেলকে আমরা বাইং ক্যান্ডেল বলি, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। যে কোনো জায়গায় যদি আপনারা দেখতে পাবেন মার্কেট এরকম নিচের দিকে ফল করছিল, এখানে দেখুন একটা হ্যামার ক্যান্ডেল বেনেছে, এই হ্যামার ক্যান্ডেলটা বানার কারণে এই মার্কেট উপর দিকে মুভ হয়ে গেছে। আপনারা দেখুন এই জায়গা থেকে লাল ক্যান্ডেল বানিয়ে এত নিচে নামিয়েছিল, কিন্তু এই জায়গায় একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে এবং মার্কেট এখান থেকে উপর দিকে মুভ করেছে। তো হ্যামার বেসিক্যালি এই দেখুন একটা স্ট্রং হ্যামার বেনেছে, খুব সুন্দর, এই হ্যামারটা বানার পরে মার্কেট কোথায় মুভ করেছে। হ্যামার বেসিক্যালি আপ সাইড মুভমেন্টকে ইন্ডিকেট করে। তো আমরা শিখলাম হ্যামার ক্যান্ডেল। এরপরে আসে